নমস্কার, আমি ডাক্তার সৌরভ বিশ্বাস, বিএইচএমএস জেনারেল ফিজিশিয়ান, হোমিওপ্যাথিক প্রাইভেট প্র্যাকটিশনার, 7 ইয়ার্স প্র্যাকটিসিং ইন হাওড়া টাউন। তো আজকে যে টপিকটা নিয়ে বলবো সেটা হলো ইরিটেবল বাওয়েল সিনড্রোম। ইরিটেবল বাওয়েল সিনড্রোম এটা আমরা খুবই পরিচিত এখন সবাই ইন্টারনেটের যুগে। ইরিটেবল বাওয়েল সিনড্রোমেতে আপনারা জানেন কেন হয়। প্রথম কথা, আমাদের দৈনিক যে এখন জীবনযাত্রা যাচ্ছে এতে প্রচণ্ড স্ট্রেস, অ্যাংজাইটি এগুলো প্রচণ্ড বেড়ে গেছে এবং এখান থেকে আমাদের যে গাট ব্রেন অ্যাক্সিস রয়েছে, গাট ব্রেন অ্যাক্সিস, এর ওপর প্রভাব পড়ার জন্য কিছু খাবার পরেই আপনাকে বারবার বাথরুম যেতে হচ্ছে, পেট পরিষ্কার হচ্ছে না এবং একটু টেনশন অ্যাংজাইটি বা একটু সমস্যায় থাকলেই আপনার দেখবেন লুজ মোশন শুরু হয়ে যাচ্ছে, কখনো কখনো কনস্টিপেশন, অল্টারনেটলি ডায়রিয়া এগুলো হচ্ছে। তো বুঝবেন আপনি ইরিটেবল বাওয়েল সিনড্রোমে ভুগছেন। তো আজকে যে কথাগুলো বলবো ইরিটেবল বাওয়েল সিনড্রোম নিয়ে একটু অন্যরকম হবে, প্রত্যেকের থেকে একটু আলাদাই শোনাবে, যেগুলো আপনারা আগে শোনেননি। ইরিটেবল বাওয়েল সিনড্রোমেতে আপনাদেরকে যেটা হয় মেনলি, যে খাবারগুলো থেকে আপনার সচেতন হবেন সেটা হচ্ছে, আমরা ফাস্ট ফুড খুব খাই। ধরা যাক নিউ আমরের খাবার, ঠিক আছে, চিকেন 65, চিকেন হটডগ, এই জিনিসগুলো চেষ্টা করবেন অ্যাভয়েড করার, যতটা পারবেন পেস্ট্রি অ্যাভয়েড করার, ঠিক আছে। দুধের কিছু প্রোডাক্ট আমি বলবো, ডিরেক্টলি দুধ আপনারা রাতের দিকে তাদের এই ইরিটেবল বাওয়েল সিনড্রোমে তারা খাবেন না, বা ছানা, মাখন, একমাত্র দই আপনারা খেতে পারেন, তাও সেটা লাঞ্চের সময়, ডিনার আপনারা খাবেন না। ইরিটেবল বাওয়েল সিনড্রোম হলে চেষ্টা করবেন যতটা পারবেন আপনারা আটা এবং ময়দা এই দুটো জিনিসকে এড়িয়ে চলবেন, অর্থাৎ আটার রুটি এবং ময়দার রুটি আপনারা খাবেন না, জোয়ার বাজরার রুটি আপনারা খেতে পারেন। ইরিটেবল বাওয়েল সিনড্রোমেতে আপনাদেরকে যেটা ওষুধ আমাদের আছে অনেক হোমিওপ্যাথি, সেগুলো আমি এখানে তো ডিরেক্টলি পাবলিক প্ল্যাটফর্ম, এটা ইউটিউব, ডিসকাস করি না। তো অনেক ওষুধ আমাদের আছে হোমিওপ্যাথি চিকিৎসায়। ইরিটেবল বাওয়েল সিনড্রোম ধীরে 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 যেহেতু লং টার্ম চিকিৎসা, এক মাস বা 2 মাসে নয়, মোটামুটি অন্তত 7-8 মাস খেলে আপনারা কোনো অভিজ্ঞ হোমিওপ্যাথি ডাক্তারবাবুর পরামর্শে আপনার ইরিটেবল বাওয়েল সিনড্রোম সেরে যায় বা একেবারেই চলে যায়। এর সাথে কিছু ব্যায়াম আমি বলবো, যেগুলো প্রাণায়াম আছে, কপালভাতি আছে, এই জিনিসগুলো করবেন, ঠিক আছে। অনুলোম বিলোম আছে, এগুলো আপনারা করলে এই সমস্যাগুলো ধীরে 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 চলে যাবে। এইটা একটা কথা বলা রইল। আর ইরিটেবল বাওয়েল সিনড্রোম নিয়ে ঘাবড়াবেন না, একদমই ঘাবড়াবার কোনো জিনিস নয় ইরিটেবল বাওয়েল সিনড্রোম। আর আমি অনলাইনে বারবারই বলছি, আমি অনলাইনে দেখি, যাদের আমার চেম্বারে আসতে অসুবিধা হয় বা দূরে আছেন তারা অনলাইনে আমাকে অনলি 200 রুপিস পে করে দেখিয়ে নিতে পারেন, আমি দেখি। আর ইরিটেবল বাওয়েল সিনড্রোমেতে আপনারা চেষ্টা করবেন ডেলি এক্সারসাইজ করার, ব্যায়াম করার এবং দৈহিক পরিশ্রম করার, এবং যতটা পারবেন স্ট্রেস অ্যাংজাইটি থেকে আপনারা চেষ্টা করবেন দূরে থাকা, যতটা পারবেন চিন্তামুক্ত জীবন কাটানো, ঠিক আছে। এবং সবুজ শাকসবজি, ফাইবারযুক্ত খাবার যেগুলো ইজিলি ডাইজেস্ট হয়, কিছুটা মাঝে মাঝে একটু সেদ্ধ খাবার এগুলো খেতে পারেন আপনারা। ইরিটেবল বাওয়েল সিনড্রোম থাকলে প্রচণ্ড পরিমাণে হেল্প করে। আর জল বেশি করে খাবেন, যত পারবেন জল বেশি করে খাবেন, এটা আপনাদের ইরিটেবল বাওয়েল সিনড্রোমে কিন্তু সবথেকে ভালো। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, আর আমার ভিডিওটাকে ভালো লাগলে লাইক করবেন, ঠিক আছে।